হ্যালো গাইজ, ঋদ্ধি সিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো অনেকদিন পরে আবার রান্নার ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো লাঞ্চে ইটালিয়ান ডিশ টোকোস। তো চলো সেটা বানানোর জন্য আমার কি কি লাগছে দেখে নাও। আর আমি সবজিগুলো কেটে নিয়েছি, সব ভেজিটেবলস। তোমাদের দেখাতে মনে নেই, ভাবলাম ভিডিও করবো না, তারপরে ভাবলাম না করি। তো ঠিক আছে, দেখে নাও কি কি লাগছে। টোকোস বানাতে কি কি লাগছে আমি বলে দিচ্ছি, কেননা আমি তো সবজি কেটে নিয়েছি, আগেই বলেছি। তো লাগছে পনির, আর এখানে আছে তোমার ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজকলি, গাজর, বাঁধাকপির পাতা, আর আছে একটু রসুন আর আদা। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি যেহেতু পেঁয়াজকলি ইউজ করেছি, এখন শীতকাল, তার জন্য আর পেঁয়াজ দিইনি। আর এছাড়া দেব ধনে পাতা, জিরে গুঁড়ো আর হলুদ, নুন। এর আর কিচ্ছু লাগবে না। আর টোকোসের জন্য যেটা মেন লাগবে, তো রুটি তো করতে হবে একটা। তো রুটির জন্য আমি এখানে ওটস মেখে নিয়েছি, মানে ওটসের আটা বানিয়ে। তোমরা নর্মাল আটা দিয়েও করতে পারো। তো একটা ডো বানিয়ে নিয়েছি। তো সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। তো যখন বানাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, ঠিক আছে? দেখতে থাকো। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন সবজিগুলোকে একটু সটে করে নেব। তো তার জন্য আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হোক। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো। করে দিচ্ছি একটু নুন, জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিই। আমি ভাজা জিরে গুঁড়ো ইউজ করি, তো একটু জিরে গুঁড়ো, সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে রাখি যাতে একটু নরম হয়ে যায়। ঢাকাটা তুলে, একটু নরম হয়ে গেছে, কেননা আমি বেশি কাঁচা খেতে পারি না, তার জন্য আমি ঢাকা দিয়েছি। তোমরা চাইলে ঢাকাটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই সেটাতে। তো এখন আমি অ্যাড করছি পনির। পনিরগুলোকে আমি ছোট পিস করে নিয়েছি, কেননা আমি শুধু আমার আর জন্যই বানাচ্ছি, কেননা আমি লাঞ্চে এটা খাবো। আর যদি ঋদ্ধি খায় তো খেতে পারে, বাকি কেউ তো খাবে না, তাই সামান্য করেই মানে বানাচ্ছি। তো আরেকটা কথা বলা হয়নি, আমার একটু দই লাগবে, কেননা আমি পরে দইটা কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো রুটি করে তারপরে তোমাদের সামনে আসছি। রুটি তো তোমরা সবাই করতে পারো, সেটা আর দেখাতে হবে না। তো রুটিটা করে তারপর তোমাদের সামনে আবার আসছি। দেখো ফ্রেন্ড, আমি রুটি করে নিয়েছি, আর এটা তো আগেই দেখিয়েছি ভেজিটেবলসটা। আর এখানে লাগছে ব্ল্যাক পেপারস আর তোমার টক দই। তো ঠিক আছে, দেখো আমি কিভাবে স্টাফিংটা দিচ্ছি রুটির ভেতরে। এখন আমি দইটা মিশিয়ে নিচ্ছি, ভেতরে দই দিয়ে দিচ্ছি। তোমরা ট্রাই করবে, এটা খুব ভালো খেতে হয়, হেলদি লাঞ্চ। এখন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারস। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমার কাঁচা লঙ্কার থেকে এটাই মানে গোলমরিচটাই ভালো লাগে, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি।
আবার এটা ভালো করে মিশিয়ে রুটিটা, এই যে রুটিটা নিলাম, এখন রুটিটার মধ্যে এই যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে তোমরা রোল করবে না, এটা জাস্ট ফোল্ড করবে। এই যে রেডি হয়ে গেছে। তো আমি গার্নিশিংয়ের সময় তোমাদেরকে দেখাবো। এইভাবে ফোল্ড করে নিলেই রেডি। ঠিক আছে, দেখতে থাকো আমি কিভাবে গার্নিশিং করি। তো ফ্রেন্ড, আমি টোকসটা গার্নিশিং করে নিয়েছি। তো দেখো, এই যে এই হয়েছে আমার টোকস, ইটালিয়ান ডিশ টোকস। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন হলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থাকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।